আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের সবচেয়ে একটি ই-কমার্স ওয়েবসাইট কীভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারি বা আমাদের মতো করে কীভাবে আমরা সাজিয়ে নিতে পারি সেটাই আমরা আজকে দেখব। সো আমরা আজকে যেই স্টোরটি কাস্টমাইজেশন করব সেটি হলো একটি ডেমো ওয়েবসাইট grocery.shopjet.com। সো এখানে আমরা লগ ইন করেছি। আমরা যদি এটা ভিউ করি, আমরা ভিউ করতে পারি এখানে আই বাটনে ক্লিক করে। আই বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে ভিউ হয় সব সময়। সো আমরা যদি ভিউ করি দেখব যে আমাদের ওয়েবসাইটে তেমন কিছু নেই, জাস্ট সব কিছু ফাঁকা। সো এই টোটাল ফাঁকা জিনিসটাকে আমরা কীভাবে কাস্টমাইজেশন করে সুন্দর একটি ওয়েবসাইটে কনভার্ট করতে পারি সেটা আমরা আজকে দেখাবো। সো আমরা একে একে আমাদের ড্যাশবোর্ডের প্রত্যেকটি অপশনই দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটি কাস্টমাইজেশন করবেন বা সাজাবেন সব কিছু আমরা ধারাবাহিকভাবে দেখাবো। সো যেহেতু আমাদের রিয়েল কোনো ডাটা নেই, আমরা এটা ডেমো একটি ওয়েবসাইট করছি, সো সেই ক্ষেত্রে আমি চালডাল.com এখান থেকে সব ধরনের ডাটা নেব। এই ওয়েবসাইট থেকে আমি সব ধরনের ডাটাগুলো নেব। সো আপনাদের তো রিয়েল ডাটা হবে, আপনারা আপনাদের মতো ক্যাটাগরি করে সাজাবেন বা আপনাদের মতো করে আপনাদের যে প্রোডাক্ট সেগুলো আপলোড করবেন। সো আমাদের যদি আমরা ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমরা ড্যাশবোর্ডের একটা ওভারভিউ দেখতে পারবো। সো আমরা এখানে আজকে নজর দেবো না, আমরা নজর দেবো যে আমাদের টোটাল একটা ওয়েবসাইটকে কীভাবে আমরা সুন্দর করে সাজাবো। সো আমরা ওয়েবসাইটকে সাজানোর জন্য প্রথমে কী লাগবে, এখানে আমাদের লোগো বা আমাদের ফেভ আইকনগুলো দিতে হবে। সো এটার জন্য আমি চালডাল থেকে আমাদের যে লোগোটি আছে, লোগোটি আমি ডাউনলোড করে দিচ্ছি। চালডাল লিখে আমি সেভ করে নিলাম। দেন আমি আমাদের এখানে আসার পর আমরা দেখবো এখানে অনেকগুলো অপশনই আছে। সো প্রথমে আমরা যাব এখানে সেটিংস থেকে স্টোর কাস্টমাইজেশন করব। আমরা সেটিংস থেকে স্টোর কাস্টমাইজেশন করব। সো আজকে টোটাল যে বিষয়টি হবে এটা স্টোর কাস্টমাইজেশন নিয়েই হবে। সো এখানে আমরা যদি আসি থিম কালার চুজ করতে পারবো আমরা, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা হবে কোন থিম কালারে হবে। সো আমরা যেই কালারটা এখান থেকে সিলেক্ট করব এখানে টোটাল কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এই যে অরেঞ্জ কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কালার থিম কালার অনুযায়ী সব কালারটা কালার হয়ে যাবে। সো আমরা যেহেতু গ্রোসারি আইটেম নিয়ে কাজ করব, সো আমরা গ্রিন কালারের মাঝখানে একটি কালার দিতে পারি। সো আমরা যদি গ্রিন কালার খুঁজতে যাই তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করতে পারি, বা আপনাদের যদি নির্দিষ্ট কোনো কালার কোড থাকে তাহলে আপনারা সেটিও দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে র্যান্ডমভাবে একটি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, দিয়ে দেন আমি এখানে আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেখলে আমি এখানে দেখতে পারবো আমাদের এটা গ্রিন কালার হয়ে গিয়েছে। সো আমাদের থিম কালার আপডেট হয়ে গেল, নিচেও দেখবো আমাদের গ্রিন কালার আপডেট হয়ে গেছে। সো আমি আর একটু ডার্ক করতে পারি, একদম গ্রিন হয়নি প্রপারলি। সো আমি আর একটু ডার্ক করে এদিকে হালকা লাইটের দিকে আসতে পারি, তাহলে সুন্দর একটি কালার আসবে আমাদের। আচ্ছা, সো এখন আমরা আমাদের প্রথম অপশনটিকে থিম কালার চুজ করব। দেন আমাদের আসে ফন্ট স্টাইল, আমরা কোন ফন্ট এখানে সিলেক্ট করব, এখান থেকে আমরা কাস্টম ফন্ট সিলেক্ট করতে পারি। সো এরপর আসে আমাদের ওয়েবসাইটের লোগো এবং ফেভ আইকন। সো ওয়েবসাইটের লোগো আমরা ডাউনলোড করলাম মাত্রই। এখন আপনাদের যদি লোগো থেকে থাকে তাহলে অবশ্যই সেটা 200 পিক্সেল বাই 70 পিক্সেল দিয়ে নেবেন। সো আমি এখান থেকে ক্লিক করে আমি চালডালের যে লোগোটা আছে সেটা এখানে দিচ্ছি এবং আমি আপডেট করে দিচ্ছি। আমি যদি আপডেট করি তাহলে দেখব যে আমার চালডাল এখানেও আমার এই লোগোটি আপডেট হয়ে গিয়েছে, এবং আমি যদি এখানে আসি দেখব আমার ওয়েবসাইটেও এই লোগোটি আপডেট হয়ে গিয়েছে। সো এরপর আসি আমাদের স্টোর নেম দিতে হবে। সো স্টোর নেম কখন ব্যবহার হয়, যেমন আপনার ওয়েবসাইটে যে টাইটেল আছে ফেভ আইকনের সাথে টাইটেলে ইউজ হবে, বা যদি কখনো আপনার লোগো না থেকে থাকে বা লোগো রেডি না থাকে সেক্ষেত্রে আপনার এখানে স্টোর নেমটা ইউজ হবে বা এখানে স্টোর নেমটা ইউজ হবে। সো আমরা এটাকে দিচ্ছি চাল ডালই দিচ্ছি আপাতত আমি, চাল ডাল দিয়ে আমি এটাকে আপডেট করে নিচ্ছি।
সো আমি যদি চাল ডাল এটা নিয়ে আপডেট করি, একটাকে আমি রিফ্রেশ করি, তাহলে দেখবো আমার এখানেও চাল ডাল এসে পড়েছে। সো এখন আমরা কি করব, এখন আমরা এই কালারটুকু, যেমন এখানে যে কালারটা আছে অর্থাৎ অ্যাক্টিভ কালার, এটাকে বলে মেনু অ্যাক্টিভ কালার, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। সো এটা করার জন্য আমাদের যদি একটু নিচে আসি, অর্থাৎ যেখান থেকে আমরা ব্র্যান্ড নেম সিলেক্ট করলাম সেখান থেকে, তো প্রথমে আছে সার্চ বার প্লেস হোল্ডার। সার্চ বার প্লেস হোল্ডার মানে হলো, যেটা হলো আমরা এখানে যেই লেখাটা আছে সার্চ ডেমো প্রোডাক্ট হেয়ার, এই লেখার বদলে আমরা যে লেখা দিতে চাই সেই লেখাই আমরা এখানে দিতে পারবো। যেমন এখানে লেখা আছে সার্চ ডেমো প্রোডাক্ট হেয়ার। সো আমরা এটাকে এখানে বাংলাও দিতে পারি, আমরা এখানে ইংরেজিও দিতে পারি। সো আমি বাংলায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এটা আমার একটু কিবোর্ডটা একটু বাংলায় করে নেই অব্রতে, তো আমি লিখি যদি প্রোডাক্ট সার্চ করুন, এটা লিখে জাস্ট আমি দিলাম, অ্যান্ড কিবোর্ডটা আবার চেঞ্জ করে নিয়ে আমি 3টা ডট দিয়ে দিলাম। এবং আমি যদি এখানে আপডেট করে নিই, আপডেট করলে দেখব যে আমার এখানে যে প্রোডাক্ট সার্চ করুন এই লেখাটা এসে পড়েছে। সো এখন আমাদের একটি ফ্যাব আইকন দিতে হবে, আমরা ফ্যাব আইকন দিইনি। সো ফ্যাব আইকন মূলত চাল ডালের একটি ডিম, সো এই ডিমটি আমাদের দিতে হবে। সো আমি চাল ডাল ফ্যাব আইকন লিখে একটু সার্চ করে দেখি পারি কি না। আচ্ছা, সো আমরা এটাকে দিতে পারি ফ্যাব আইকন হিসেবে, আমরা বলতে এটাকে দিয়ে দিচ্ছি ফ্যাব আইকন হিসেবে, সিমিলার আছে চাল ডাল ফ্যাব আইকন। সো প্রত্যেকটা ইমেজে যখন আপনি নাম দিয়ে দিবেন, সো ওই নামটা এসইওর ক্ষেত্রে অনেক কাজে লাগে। অর্থাৎ যদি আপনার ব্র্যান্ড নেমের সাথে সার্চ হয় সেক্ষেত্রে এখানে গুগল যে হোম পেজ আছে সেখানে আসার সম্ভাবনা থাকে। সো আমি আপনাদের আমি এখানে আপডেট করে দিলাম ফ্যাব আইকন দিয়ে। সো এখন যে আমি রিফ্রেশ করি, আমরা দেখব এখানে আমাদের ফ্যাব আইকনটা এসে পড়বে, এখানে আমাদের ফ্যাব আইকনটা এসে পড়ছে চাল ডালের। সো তাহলে আমরা এই উপর থেকে একটুকু দেখলাম, এবং আমরা এখন দেখব ন্যাব আইটেম অ্যাক্টিভ কালার এটা কি। এটা হলো এটাই, যে এখানে যে ন্যাব বারটা আছে এখানে অ্যাক্টিভ হলে, যেমন আমি এখানে হোভার করেছি বা এখানে যখন আমি ক্লিক করব, সো এখানে ক্লিক করার পর যে এটা যে অ্যাক্টিভ, সো এটা যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি কি কালার দেব, সো এটাকে বলে এখানে ন্যাব আইটেম অ্যাক্টিভ কালার। সো আমি একটি সিমিলার কালার দেব, থিম কালারের সিমিলার একটি কালার দেব, জাস্ট আমি ডার্ক দিয়ে দেব, এটার একটা ডার্ক ভার্সন আমি দিয়ে দেবো এখানে। সো আমি এরকম একটা দিয়ে দিলাম, এটা যদি আমি একটু আপডেট করে দিই তাহলে আমরা দেখব যে এরকম হয়ে গিয়েছে। সো এবং এখানে ক্যাটাগরি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা চেঞ্জ করতে পারি। সো এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি। সো আমি এটাকে একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দেন, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই আমি। সো আপাতত আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। সো আপনারা আপনাদের মতো কালার দিয়ে আপনাদের ব্র্যান্ড কালার দিয়ে আপনারা এখানে সাজাতে পারেন। সো যেহেতু আমি গ্রোসারি আইটেম নিয়ে কাজ করছি, সো আমি চাচ্ছি যে গ্রিন কালারের মাঝখানে সব কিছু রাখার জন্য। সো আমার চালটার লোগো দিয়ে ফেলেছি, আমি এখানে টেক্সট দিয়ে ফেলেছি। সো আমি এই কালারগুলো বসিয়েছি। সো এখন বাকি কি আছে আমার, কার্ট আইকন। কার্ট আইকনটা হলো এই আইকনটা, যদি আপনার কখনো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এটা আপনার পরিবর্তন করতে পারবেন। সো আমি এটা পরিবর্তন করব না, এখন আমি চলে আসি স্লাইডারে। সো আমার স্লাইডার দিতে হবে। তো স্লাইডার আগে আমি যেহেতু বলেছি আপনাদেরকে আমি কাজগুলো ধারাবাহিকভাবে করানো শেখাবো, যে অর্থাৎ ধারাবাহিকভাবে কীভাবে একটা ওয়েবসাইট আমি সাজাবো সেইটা দেখাবো। সেজন্য আমি এখানে প্রথমে সাজাবো যে আমার যে ক্যাটাগরিগুলো হবে সেই ক্যাটাগরিগুলো সাজাবো। সো আমার যে ক্যাটাগরিগুলো হবে, আমি চাল ডালে আসি, চাল ডালে আসার পর যদি আমি একটু দেখি তাহলে দেখতে পারবো
যা প্রথমে আছে ক্লিনিং অ্যান্ড সাপ্লাইস। সো আমি এইটার নামে একটি ক্যাটাগরি করব, ক্লিনিং অ্যান্ড সাপ্লাইস। সো ক্যাটাগরি করার জন্য আমরা যদি ড্যাশবোর্ডে আসি, তো প্রোডাক্ট ক্যাটালগ অপশন থেকে আমি দেখতে পারবো এখানে ক্যাটাগরিজ। সো ক্যাটাগরিজ থেকে আমাদের সবগুলো ক্যাটাগরি আমরা এখান থেকে ক্রিয়েট করব। সো ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব। আমরা ক্যাটাগরির নামটা এখানে দেব ক্লিনিং সাপ্লাইস। সো এখানে আমরা আইকন দিতে পারি। সো আইকনটা কোনটা হবে, আমাদের ক্যাটাগরির পাশে যে একটা আইকন থাকে, আমি যদি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, যেমন ধরুন food.shopjet.com যদি আমরা এখানে আসি, তাহলে দেখব প্রত্যেকটা ক্যাটাগরির পাশে একটা করে আইকন আছে। সো আমরা যদি এই আইকনটা দিতে চাই, তাহলে আমাদের এখানে এই আইকনটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। সো আপনারা আইকনগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাচ্ছি, যেহেতু এটা একটি ধারাবাহিকভাবে ভিডিও হবে, অর্থাৎ একটা জিনিস আমি মিস করব না, সেক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি। সো ক্যাটাগরির ক্ষেত্রে আপনার আইকন কোথায় পাবেন, আপনারা icon 8-এ চলে যাবেন, icon8.com এখানে আসবেন। এখানে আসার পর আপনার যে ক্যাটাগরিটা, আপনারা যে ক্যাটাগরির জন্য আপনার আইকনটা চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। সো সেটা আমি যদি এখানে ক্যাটাগরি সাপ্লাইস নামে আমি সার্চ করি, আমি যদি সার্চ করি এখানে, তাহলে আমি কোনো না কোনো একটা আইকন পাবো, ঠিক আছে। সো আপনি আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী আপনি এটা দিবেন। সো আমি যেহেতু ব্র্যান্ড কালার আমি গ্রিন ইউজ করছি, সো আমি এখানে এরকম একটি কালার দেব, গ্রিন। সো আমি তাহলে এখান থেকে যে আইকনটা দিতে পারি, আমি এখান থেকে চুজ করব যে কোন আইকনটা আমি দিতে পারি এখানে। সো আমি মনে করি এটা দিতে পারি আমরা। এটা খুব স্ট্যান্ডার্ড একটা আইকন। এটা দিয়ে জাস্ট আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব, দেন এই যে ডাউনলোড, ব্যাস আইকন আমার ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট এখন আইকনে ক্লিক করব অ্যান্ড আইকনটা আপলোড করে দেব, ওপেন। সো ব্যানারটা কি, এখন ব্যানার বিষয়ে একটু আসি, এই ক্যাটাগরি ব্যানারটা কি। সো আমরা যদি আমাদের অন্য একটাতে যাই, যেমন অর্গানিক ফুড, এই ওয়েবসাইটে যাই, সো আমরা যদি এখানে তেল অ্যান্ড ঘিতে ক্লিক করি, সো এখানে ব্যানারগুলো নেই, আমি ব্যানারগুলো দেখাই, এই জায়গাটাতে ব্যানার আসবে। সো আমাদের ইলেকট্রোতে আছে এটা, আমরা electro.shopjet.com-এ যাই। সো এই ওয়েবসাইটে আসার পর আমরা যদি ধরুন কম্পিউটার অ্যান্ড অফিসে গেলাম, সো কম্পিউটার অ্যান্ড অফিসে যাওয়ার পর এই যে ব্যানারটা আসছে, এই ব্যানারটাই মূলত এই ক্যাটাগরি ব্যানার। সো আমরা এখন এখানে এই ব্যানারটা দিতে পারি, হ্যাঁ। সো আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, এটা অপশনাল, বাট দিলে এটা সুন্দর দেখা যাবে। সো এটার সাইজটা হবে 2260 বাই 448। আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য নির্দিষ্টভাবে ডিজাইন করে নিতে পারেন। বা আমি যদি সহজভাবে আপনাদেরকে একটু ডিজাইন করানো দেখাই, সেটা হলো যে আপনারা এখান থেকে, বা আপনি এখান থেকে একটা ডাউনলোড করলেন এই সাইজের, দেন আপনি জেমিনাই গিয়ে বলবেন যে আমাকে এই ক্যাটাগরির জন্য আমাকে একটা ব্যানার তৈরি করে দেবো। সো সে খুব সুন্দরভাবে এরকম ব্যানার করে দেবে। সো এগুলো কিন্তু জেমিনাই দিয়েই করা। সো আপনারাও এরকমভাবে করে নিতে পারেন এর মাধ্যমে। আর যদি আপনাদের গ্রাফিক ডিজাইনার থাকে, তাকে দিয়ে আপনি ডিজাইন করিয়ে নেবেন। সো আমি এখানে ক্যাটাগরির নামটা দিলাম, ডেসক্রিপশন ইটস অপশনাল। আমি এখানে এটাই একটা প্যারেন্ট ক্যাটাগরি, সো এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি নেই। দেন আমরা এটা ফিচার্ড করে আমরা ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের এই যে একটা ক্লিনিং সাপ্লাইস নামে একটা ক্যাটাগরি হয়ে গিয়েছে। সো এখানে যেহেতু ব্যানার নেই, এখানে ব্যানারটা শো হবে না। সো আমরা যে এখন আমাদের এখানে আসি, আমাদের এই ওয়েবসাইটে আসি, দেখব যে আমাদের এটা এখানে এসে পড়েছে। সো এরকমভাবে আমরা প্রত্যেকটা ক্যাটাগরি ক্রিয়েট করব। তো আমি চাল ডাল থেকে নেই, সবগুলো ক্যাটাগরি নেই চাল ডাল থেকে। সো এরপর আছে একটু হোমে যাই, এরপর হচ্ছে হোম অ্যান্ড কিচেন। সো আমরা হোম অ্যান্ড কিচেন নামে একটি করব, হোম অ্যান্ড কিচেন, হোম অ্যান্ড কিচেন। সো আমি আইকনগুলো দিচ্ছি না আপাতত,
আইকনগুলো না দিয়ে আমি এই ক্যাটাগরি লিস্টগুলো করছি সময় স্বল্পতার কারণে। আপনারা সম্ভবত এখন করতে পারবেন। আমি জাস্ট যে ক্রিয়েটে ক্লিক করছি। সো যেহেতু আমরা আইকনগুলো দেখাবো না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সেটিংসে একটা অপশন আছে। সো আমরা যদি এখানে আসলে দেখব যে আমাদের একটাতে আইকন আছে বাট আরেকটাতে আইকন নেই, এরকম দেখাচ্ছে। সো আমরা কি এটাকে আইকনগুলোকে হাইড করে দিতে পারি। আইকনগুলোকে হাইড করে দেওয়ার জন্য আমরা সেটিংসে আসবো, স্টোর কাস্টমাইজেশন। দেন আমরা যদি এখানে একদম নিচে আসলে দেখব যে শো ক্যাটাগরি আইকন, এখান থেকে আমরা যদি এটা অফ করে দিই, দেন আপডেট করে ফেলি, তাহলে আমাদের আর ক্যাটাগরির যে আইকনগুলো সেগুলো আর দেখাবে না, শুধু ক্যাটাগরির নেমগুলো দেখাবে। সো তাহলে আমি এখন ক্যাটাগরিগুলো আমি ক্রিয়েট করে ফেলছি। এরপর আছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। এখানে আসার পর আমি আবারও ক্যাটাগরিতে চলে যাচ্ছি, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। সো ফিচারটা হলো যে আপনার ওইখানে দেখাবে, হোম পেজে দেখাবে ফিচার্ড হলে। সো আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। এবং এরপরে আছে ফ্যাশন লাইফস্টাইল বেবি কেয়ার। বেবি কেয়ারের পর আছে পার্সোনাল কেয়ার। এই ভিডিওটা আনকাট হবে, অর্থাৎ আপনারা যাই দেখবেন কোনো কাটকুট হবে না, একদম রিয়েল একটি ভিডিও হবে এখানে। সো আমি কি দিলাম এখন, পার্সোনাল কেয়ার বেবি কেয়ার দিয়েছি। পার্সোনাল কেয়ারের পর স্টেশনারি অ্যান্ড অফিস। এগুলো আবার সাব ক্যাটাগরি আছে, আপনারা সাব ক্যাটাগরিও দিতে পারবেন। তো সাব ক্যাটাগরি দেওয়ার কি সিস্টেম আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি জাস্ট এখানে কিছু ক্যাটাগরি আমি এখানে করে নেই। সো মিনিমাম 10টা করব আমরা, 1 2 3 4 5 6, আর 4টা আমরা ক্যাটাগরি করব। পেট কেয়ার, টয়স অ্যান্ড স্পোর্টস, বিউটি অ্যান্ড মেকআপ, 1 2 3 4 5 6 7 8 9। আমরা আরেকটা মিনিমাম আনি, হেলথ অ্যান্ড ওয়েলনেস। তাহলে আমরা এখন যদি চাল ডালে আসি হোম পেজে, তাহলে দেখবো আমাদের মোটামুটি 10টা ক্যাটাগরি হয়ে গেছে। সো এখন আমরা একটা স্লাইডারও এখানে দিতে পারি এখানে। সো স্লাইডারটা দেওয়ার জন্য আমাদের দেখি আমরা চাল ডালে কোনো স্লাইডার আছে কি না। সো আমি ওরকম কোনো স্লাইডার খুঁজে পাচ্ছি না। সো আমরা তাহলে অন্য জায়গা থেকে কোনো স্লাইডার আনতে পারি, দেখি কিনা। সো কোড মার্ট থিম ডেমো, আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে আমরা একটি স্লাইডার আনবো। গ্রোসারি, ভেজিটেবল, ফুড,
আমরা এখানে পাচ্ছি না, আমরা একটু অর্গানিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করি, তাহলে দেখি কোথাও আমরা অর্গানিক কোনো ইমেজ পাচ্ছি কিনা। আমরা অন্য জায়গা থেকে ডাউনলোড করতে পারি, এভাবে খুঁজলে আমাদের সময় নষ্ট হবে। সো আমরা এখানে আমরা অর্গানিক ওয়েবসাইট হিরো ব্যানার লিখে আমরা সার্চ করতে পারি, দেখি ফ্রি পিকে আছে। সো জিপটা ডাউনলোড করলাম। আমরা একটা পেয়েছি। সাপোজ আমরা একটা এখানে আমরা একটা ইউজ করি। সো এটা ইউজ করার জন্য আমরা কাজ করব, এটা একটু কম্প্রেস করে নেব, যেহেতু এটা 2 MB 2.1 MB। সো কম্প্রেস ইমেজ সাইজে আসার পর আমরা এখানে এটা দিয়ে দেবো যাতে আমাদের একটু সাইজটা কমে যায়। সো এখান থেকে আপনারা আপনাদের ব্যানার ইমেজ বা যে কোনো ইমেজ এটার যে সাইজটা আছে এই সাইজটা আপনি কমে নিতে পারেন। সো আমার ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন আমরা আমাদের এখানে আসার পর স্টোর কাস্টমাইজেশন থেকে আমরা একটা ব্যানার সিলেক্ট করব এখানে, যেটাকে ক্যারোসেল বলে মূলত। সো হিরো স্লাইডার, সো আমরা এটাকে সিলেক্ট করলাম। তো এটার আমাদের কত সাইজ হবে এটাও লেখা আছে আমাদের, 2550 বাই 1442 এরকম একটা সাইজ হবে। সো আমি এখানে এটা সিলেক্ট করে সেভ করে দিচ্ছি, আমি আপডেট করে দিচ্ছি। আপডেট করার পর যদি এখন আমি একটু রিলোড দিই, রিলোড ছাড়াও আসবে আমাদের ওয়েবসাইটে। সো তাহলে দেখব যে আমরা এরকম একটি ব্যানারও দেখতে পাচ্ছি এখানে। সো এখন হবে আমাদের প্রোডাক্টগুলো আমরা কিভাবে আপলোড করব। সো আমরা ক্যাটাগরি করলাম। আচ্ছা, ক্যাটাগরির পর আমরা সাব ক্যাটাগরি কীভাবে করবো এটা আমাদেরকে দেখাতে হবে, তাই না? সো আমরা আবার চালডালে আসি। চালডালে আসার পর আমরা যদি ক্লিনিং অ্যান্ড সাপ্লাইসে আসি, সো দেন ডিশ ওয়াশিং সাপ্লাইস এরকম একটা ক্যাটাগরি থাকতে পারে। সো আমরা এই ক্যাটাগরিটা আমরা একটু কপি করলাম। কপি করার পর আমরা ক্যাটাগরি যেভাবে ক্রিয়েট করতাম সেমভাবে এরকমভাবে ক্রিয়েট ক্লিক করব, ক্যাটাগরির নাম দেব এই ডিশ ওয়াশিং অ্যান্ড সাপ্লাইস। সো এটা যে মেইন ক্যাটাগরি, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে এখানে দেখাই এটা হলো ক্লিনিং অ্যান্ড সাপ্লাইসের আন্ডারে, এই ক্লিনিং অ্যান্ড সাপ্লাইসের চাইল্ড ক্যাটাগরি, তাই না? সো এটা তাহলে প্যারেন্ট ক্যাটাগরি, তাহলে আমরা এখানে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে ওইটা সিলেক্ট করে দেব। সো এটা হলো ক্লিনিং অ্যান্ড সাপ্লাইস, এখানে সিলেক্ট করে দিলাম। দেন এটাকে আমি ফিচার করে ক্রিয়েট করে দিলাম। সো এখন যদি আমি আমার ওয়েবসাইটে আসার পর যদি একটু লিড দিই তাহলে দেখব যে এই ওয়েবসাইটে মানে এই প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে আমার এই চাইল্ড ক্যাটাগরিগুলো আছে। সো চাইল্ডের ভেতরে আরও চাইল্ড ক্যাটাগরি থাকতে পারে। সো আপনারা সময় করে আপনাদের যে ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো থাকবে আপনারা ক্রিয়েট করে নেবেন। সো আমি জাস্ট একটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি, দেন আপনারা আপনাদের মতো ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? সো কখনো যদি হয় আপনারা এরকম করতে চান যে লাইক হোম কিচেনটা আপনারা উপরে আনতে চান, ক্লিনিং সাপ্লাইসটা নিচে আনতে চান, বা ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলটা নিচে নিতে চান, বা বেবি কেয়ারটা উপরে নিতে চান, মানে যেটাকে বলে ক্যাটাগরি শর্টিং করবেন বা আপনি মেনুগুলো শর্টিং করতে চান, তাহলে আপনারা এখানে আসবেন, ফিচার্ডে আসবেন। ফিচার্ডে আসার পর আপনারা দেখতে পারবেন যে এরকমভাবে সবগুলো, যেহেতু এগুলো আইকন আসছে না, আইকন দিইনি আমি, সো এটার আইকন আসছে। সো এরকমভাবে আপনারা ড্রাগ করে উপরে নিচে নিতে পারবেন এরকমভাবে। দেন এটা আর আপডেট করতে হবে না, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এরকমভাবে আপনারা মেনুগুলো শর্টিং করতে পারবেন। সো তাহলে আমরা
আমাদের ক্যাটাগরিগুলো আমরা দেখেছি এবং কীভাবে হিরো স্লাইডার বা ক্যারোসেল অ্যাড করতে হয় সেটা আমরা দেখেছি। এখন দেখব আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা আসি আমাদের ড্যাশবোর্ডে। আসার পর আমরা প্রোডাক্টসে আসবো। প্রোডাক্টসে আসার পর দেখব এখানে অ্যাড প্রোডাক্ট নামে অপশন আছে। সো অ্যাড প্রোডাক্টে আমরা ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আমরা প্রোডাক্টের ইনফরমেশান দেব। সো এখানে আমরা এই প্রোডাক্টটা আমরা ভিউ করে দেন এটাকে আমরা এখন আপডেট করব। সো আমরা এটাকে কপি করে দেন প্রোডাক্ট নেমের ঘরে দিচ্ছি। সো আমি এখন এই প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, এই প্রোডাক্ট পেজ নেম বিস্তারিত কথা বলবো। সো আমরা এখানে দেব প্রোডাক্ট নেম। সো প্রোডাক্ট নেম অনুযায়ী আমাদের স্ল্যাগ এসে পড়বে। সো এটা এসইওর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস স্ল্যাগটা। সো এটা বাই ডিফল্ট এখানে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। অবশ্যই এটা ইংলিশ অনলি, স্ল্যাগটা অবশ্যই ইংলিশ হবে, স্ল্যাগটা কখনো বাংলায় হবে না। সো এরপর আমরা আসি শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, আমরা আগে একটা প্রোডাক্ট পেজ দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা শর্ট ডেসক্রিপশন কোনটা লং ডেসক্রিপশন। সাপোজ আমরা যদি এই প্রোডাক্টটা ভিউ করি, এই প্রোডাক্টটা ভিউ করলে আমরা শর্ট ডেসক্রিপশনটা মূলত এখানে থাকে। আমরা অন্য একটি প্রোডাক্ট দেখি, এটাতেও নেই। আচ্ছা, আমরা দেখলেই বুঝতে পারবো। সো এটা হলো টাইটেল, এখানে প্রাইস, ব্র্যান্ড, ক্যাটাগরি, স্ট্যাটাস, স্টক কতগুলো আছে, অ্যান্ড দেন এখানে একটা শর্ট ডেসক্রিপশন আছে এবং এখানে লং ডেসক্রিপশন। সো এখানে আমরা তাহলে কি করব, এখানে আমরা যে ডেসক্রিপশনটা আছে এটা কপি করে নেব। আমি শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন আপনাদেরকে দেখাবো। সো আমি এটা লং ডেসক্রিপশনে দিচ্ছি, দেওয়ার পর আর শর্ট ডেসক্রিপশন হিসেবে আমি শুধু এইটুকু দিচ্ছি, জাস্ট এইটুকু দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হাইলাইটটুকু দিচ্ছি শর্ট ডেসক্রিপশনে, ঠিক আছে। সো এইটুকু আপনারা আবার এখানে ফরম্যাটিং করতে পারেন, এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অর্থাৎ টেক্সট ফরম্যাটিং এখানে আপনারা করতে পারবেন। তাহলে এটা আমরা শর্ট ডেসক্রিপশন এখানে আমরা ফরম্যাটিং করতে পারবো। এখানে ফরম্যাটিংয়ে সব অপশনই দেওয়া আছে, বা যদি কোনো হাইপারলিঙ্ক করতে চান সেটাও করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন, বিভিন্ন বুলেট পয়েন্ট দিতে পারবেন এখানে, ঠিক আছে। লং ডেসক্রিপশনেও আপনারা সেম এই কাজগুলো করতে পারবেন। সো এখানে ডেসক্রিপশন দিবেন। এরপর আসি কোন ক্যাটাগরির প্রোডাক্ট এটা, আমি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেব। সো এটা ডিশ ওয়াশিং সাপ্লাইজ আমরা দেখেছি। সো ক্যাটাগরি ভিন্ন মানে একাধিকও হতে পারে, যেমন এটা আবার ক্লিনিং অ্যান্ড সাপ্লাইসও পড়ে, অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরির ভিতরেও পড়ে, সাব ক্যাটাগরির ভিতরেও পড়ে। সো দুইটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। আমরা কোনো কালেকশন করতেছি না, কালেকশন বলতে যে হোম পেজে যে আসবে এগুলো করতেছি না, জাস্ট আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন যদি ব্র্যান্ড আসে, সো ব্র্যান্ড কোন ব্র্যান্ডের এটা প্রোডাক্ট আমরা দেখি। সো ব্র্যান্ড হলো ট্রাইডক্স। সো ট্রাইডক্স এটা ব্র্যান্ড হিসেবে ধরতে পারেন আপনি। সো যদি এটাকে ব্র্যান্ড যদি আপনাদের থেকে থাকে ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন, অথবা ব্র্যান্ড এখানে আপনারা ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, সো আমি এখানে একটা অ্যাড করে নিচ্ছি ব্র্যান্ডের আবার ইমেজও দিতে পারেন আপনারা, আবার ফিচার্ড করবেন কিনা সেটাও আপনারা করতে পারেন। তাহলে ব্র্যান্ড পেজে আপনাদের এই লোগোটা দেখাবে। সো আমি এটা ট্রাইডক্স নামে একটা ব্র্যান্ড করে দিচ্ছি। ওকে, সো ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন ডেলিভারি মেথড, তো ডেলিভারি মেথড আপাতত আমি অল শিপিং অর্থাৎ ফ্রি শিপিং দিয়ে দিচ্ছি অল এরিয়াতে। আপনারা আপনাদের মতো শিপিং ক্রিয়েট করে নিতে পারবেন, এখানে এই যে শিপিং রুলস ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর আমাদের কোনো ভেরিয়েন্ট এই প্রোডাক্টের, তো সেই ক্ষেত্রে আমরা এটা অবশ্যই চেক দেবো না, আমরা স্টক দেবো। এখানে আমাদের স্টকে কয়টা আছে, সাপোজ আমাদের স্টকে আছে 50টা, স্টক অ্যালার্ট দেবে কয়টা, অর্থাৎ আমাদের কয়টা পর্যন্ত কয়টা আসলে আমাদের অ্যালার্ট দেবে যে প্রোডাক্ট আমাদের আরও স্টক করতে হবে। সো আমরা চাচ্ছি 10টা আসলে আমাদের স্টক অ্যালার্ট দেবে। কাস্টম সোল্ডটা হলো যে আপনারা যাতে ক্লায়েন্টকে দেখাতে পারেন যে আমরা এতগুলো সেল করেছি, তাতে ক্লায়েন্ট ট্রাস্ট বাড়ে। সো এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। সো আমি 25টা এখানে দিয়ে দিলাম।
কাস্টম রেটিং আপনারা বসাতে পারেন যাতে আপনাদের ওয়েবসাইটের প্রোডাক্টটা খুব সুন্দর দেখা যায়। আমি কাস্টম রেটিং 5 দিয়ে দিচ্ছি। এবং পারচেস প্রাইসটা হবে যে আপনাদের যখন আপনারা প্রফিট লস হিসাব করতে চাইবেন, লাভ লস হিসাব করতে চাইবেন, তখন আপনাদের এই পারচেস প্রাইস লাগবে। অর্থাৎ আপনাদের কোনো পণ্য যখন 500 টাকায় কেনা থাকবে, যখন আপনার 700 টাকা বিক্রি করবেন, তখন অবশ্যই 200 টাকা সেটা প্রফিট হিসেবে গণ্য হবে। এই জন্য আপনার এখানে পারচেস প্রাইসটা উল্লেখ করতে পারেন। সো এটা অপশনাল, আপনার যে লাভ লস এটাকে মেনটেন করতে চান সেক্ষেত্রে আপনার এখানে পারচেস প্রাইসটা এখানে দিবেন। সো প্রাইসটা কত দেবো এখানে? আচ্ছা, প্রাইসটা কত আছে চাল ডালে দেখে নেই, 145 টাকা। সো 150 টাকা থেকে 145 টাকা। সো আমি এখানে দিলাম 145 টাকা, 145 টাকা দিলাম। সো আমি এটা করতে পারতাম যে 150 টাকা দিয়ে আমি ডিসকাউন্ট দিতে পারতাম। সো ডিসকাউন্ট, ফ্ল্যাট ডিসকাউন্ট 5 টাকা আমি ডিসকাউন্ট দেবো এখানে, তাহলে এখানে 145 টাকায় আসবে। বা আমি যদি এখানে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই 5% অর 10%, তাহলে 135 টাকা আসবে। সো আপনারা পার্সেন্টেজ হিসাবেও এখানে ডিসকাউন্ট দিতে পারেন বা ফ্ল্যাট অ্যামাউন্টও দিতে পারেন। ফ্ল্যাট অ্যামাউন্ট আমি 5 টাকা দিচ্ছি, অর্থাৎ প্রাইসটা আসবে 145 টাকা। দেন আপনাদের এখানে থাম্বনেল আসবে, অর্থাৎ আপনাদের যে প্রোডাক্টের যে ইমেজ, এই ইমেজটা আপনারা দিবেন। সো আমি এখানে সেভ করে নিচ্ছি ইমেজটা সেভ করে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সো এটা হলো প্রোডাক্টের থাম্বনেল। এবং যদি গ্যালারিতে আপনার এরকম অনেকগুলো ছবি দিতে চান, দিতে পারবেন। সো এরকম একটা ছবি আমি গ্যালারির জন্য সেভ করে নিচ্ছি ছবিগুলো, এরকম একটা ছবি, এরকম একটা ছবি। সো আপনাদের একাধিক ছবি থাকতে পারে গ্যালারির জন্য, তো আপনারা এগুলো সেভ করে নিতে পারেন। সো আমি এখানে সেভ করে নিলাম গ্যালারির জন্য। সো গ্যালারিতে ক্লিক করে দেন আমি এখান থেকে এই পর্যন্ত এই সবগুলো সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি গ্যালারির জন্য। অ্যান্ড দেন কিছু অপশন আছে, এগুলো যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে, লাইক ডাউনলোডেবল প্রোডাক্ট, সেই ক্ষেত্রে তারা এটা এনেবল করে দিবে। যদি এটা আপনি পাবলিশ না করতে চান, শুধু ড্রাফটে রেখে দিতে চান সেভ করে, যে পরবর্তীতে আরও এডিট করে আপনি এটাকে পাবলিশ করবেন, তাহলে আপনি এটা এনেবল করে দিবেন। এবং প্রোডাক্টের যে ট্যাগটা আপনি এখানে ইউজ করতে পারেন। এটা এসইওর ক্ষেত্রে প্রয়োজন হবে বা এটা প্রোডাক্ট সার্চ করার ক্ষেত্রে প্রয়োজন হবে। সো আমি এখানে টাইরেক্স ডিশওয়াশিং নামে একটি ট্যাগ দিয়ে দিচ্ছি। সো এগুলো আপনার অপশনাল, এটা ইউজও করতে পারেন, নাও ইউজ করতে পারেন। আমরা আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এখানে মেটা টাইটেলগুলো, মেটা ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডগুলো অ্যাড হবে এসইওর কাজের জন্য মূলত। সো আমরা এখন কি করতে পারি, এটাকে পাবলিশ প্রোডাক্টে ক্লিক করতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে। আমরা ভিউ প্রোডাক্টে ক্লিক করলে দেখব আমাদের ড্যাশবোর্ড থেকে দেখাবে যে প্রোডাক্টে ভিউ হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবো। সো প্রোডাক্টসে গেলে আমরা এটা দেখতে পারবো, হোম পেজে আমরা কোনো প্রোডাক্ট আনিনি এখনও। সো 145 টাকা, 150 টাকা ছিল, 5% ডিসকাউন্ট, এবং এখানে 5 রেটিং দেওয়া আছে, 25টা সোল হয়েছে। সো আমরা প্রোডাক্টটা যদি ভিউ করলে দেখতে পারবো যে এখানে ক্যাটাগরি দেওয়া আছে, স্টক দেওয়া আছে 50টা, এবং হাইলাইট, অর্থাৎ এইটা হলো আমার শর্ট ডেসক্রিপশন। শুধু এইটুকুই দিয়েছিলাম, আপনি যতটুকু বড় দিবেন ততটুকুই হবে। সো আমি এইটুকু দিয়েছিলাম। এবং লং ডেসক্রিপশন এই যে এখানে দিয়েছিলাম। সো আমি যদি এটাকে বড় করতে চান বড় করতে পারবেন, অসুবিধা নেই। সো আর গ্যালারি ইমেজগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন আসছে। সো এখানে আমরা ফ্রি শিপিং দিয়েছি, এটা একটা বেজ হিসেবে আসছে এখানে। অ্যান্ড দেন প্রোডাক্টটা শেয়ার করা যাবে যে কোথাও। সো আমরা যদি এখানে শর্ট ডেসক্রিপশন আর একটু বড় করতে যেতাম পারতাম, অসুবিধা নেই। সো আমরা যদি এখানে আসি চাল ডালে, এখানে যদি এডিটে ক্লিক করি, সো আমরা আরও দুইটা লাইন আমরা যদি এখানে অ্যাড করে ফেলি, আর দুইটা লাইন আমরা অ্যাড করে ফেললাম। সো এখানে আমরা এটা বোল্ড করলাম না, এটাকে বোল্ড করার প্রয়োজন নেই। সো এটাকে আমরা আপডেট করে নিই,
তাহলে আমরা এটাকে রিলোড করি, তাহলে দেখবো যে আমাদের এখানে যে শর্ট ডিসক্রিপশনটা এসে পড়েছে, শর্ট ডিসক্রিপশন। সো এরকমভাবে আমরা কি করতে পারি, একটি প্রোডাক্ট আপলোড করতে পারি। সো এখন আমরা যদি হোমে আসি, হোমে আসলে দেখব যে আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই। সো প্রোডাক্ট এখানে আনার জন্য আমাদের কালেকশন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আমরা যে কোনো ক্যাটাগরির যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কালেকশন এখানে তৈরি করতে পারবো। সো কালেকশন তৈরি করার জন্য আমাদের যেতে হবে কালেকশন। সো আমরা ক্যাটাগরি নামে কালেকশন তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা যে ক্রিয়েটে ক্লিক করলাম, দেন আমরা এখানে লিখলাম যে বেস্ট সেলিং প্রোডাক্টস। এটার ব্যানারও হতে পারে, ব্যানারও দিতে পারেন আপনারা, আমি এগুলো কিছু দিলাম না। সো আমি এখান থেকে জাস্ট এই যে একটা প্রোডাক্ট আছে আমাদের, একটা প্রোডাক্ট করে এটা ফিচার্ড করে আমি এটা ক্রিয়েট করে দিলাম। সো এখন কালেকশনটার ব্যাপারে আরেকটা আমরা ডিসকাস করব, এটা জিনিসটা কি। সো এখানে আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট না সিলেক্ট করে একাধিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারতাম এখানে, বা একাধিক ক্যাটাগরিও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতাম, সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমাদের এই কালেকশনে আসবে। এবং আমরা এই হোম পেজ লিমিট, অর্থাৎ আমরা এখানে এই যতগুলো ক্যাটাগরি বা প্রোডাক্ট সিলেক্ট করেছি এখান থেকে কয়টা প্রোডাক্ট আমরা দেখাতে চাই হোম পেজে নির্দিষ্ট করে। সো যদি 6টা দেখাতে চাই তাহলে 6টাই আসবে, 12টা দেখাতে চাইলে 12টাই আসবে। সো বাই ডিফল্ট 12টা দেওয়া আছে এখানে, আপনারা এটাকে পরিবর্তন করে যে কোনো লিমিট আপনারা দিতে পারেন, তাহলে ততগুলো প্রোডাক্টই আসবে। দেন ভিউ মোডে ক্লিক করলে বাকি প্রোডাক্টগুলো আসবে। এবং এখানে লেটেস্ট ফার্স্ট, আচ্ছা সো শর্টিং, এখানে প্রোডাক্টগুলো কীভাবে আসবে, আপনার 50টা প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টগুলো আপনার আগে আসবে, 12টা সিলেক্ট করলেন, কোন প্রোডাক্টগুলো আগে আসবে। সো লেটেস্ট ফার্স্ট, অর্থাৎ আপনারা যে নতুন পণ্যগুলো অ্যাড করেছেন সেগুলো আসবে, নাকি ওল্ডেস্ট ফার্স্ট যেগুলো আগে ছিল সেগুলো, বা ফ্ল্যাশ সেল প্রোডাক্ট যেগুলো ফ্ল্যাশ সেল এনেবল করা থাকবে সেগুলো আসবে, বা যেগুলো সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেগুলো আসবে, বা হাই প্রাইস প্রোডাক্ট যেগুলোর প্রাইস বেশি তুলনামূলকভাবে সেগুলো আগে দেখাবেন, বা লো প্রাইস প্রোডাক্ট যেগুলো কম প্রাইস সেগুলো আগে আসবে। সো এরকমভাবে আপনারা শর্টিং করতে পারেন। সো আমি লেটেস্ট ফার্স্ট দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম। সো তাহলে আমাদের একটি আছে কি কালেকশন এমটি create collection cannot be empty at least one category। আচ্ছা সো আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্লিনিং অ্যান্ড সাপ্লাইস ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি তাহলে দেখব যে আমাদের একটি ফিচার্ড করা আছে কিনা দেখি। হ্যাঁ, পাবলিশ করা নেই, আমরা এটা পাবলিশ করে দিই। অবশ্যই কালেকশন করে পাবলিশ করতে হবে, এবং আমরা যে কোনো কালেকশন যে কোনো সময় আনপাবলিশ করে দিতে পারি এখান থেকে। সো আমরা যদি এখন আসি, এখন যদি রিলোড দিই, এখন আমরা দেখতে পারবো যে বেস্ট সেলিং প্রোডাক্ট নামে আমাদের এটি কালেকশন তৈরি হয়েছে এবং এখানে একটি প্রোডাক্ট আছে। যখন আমরা ভিউলে ক্লিক করব তখন এই কালেকশনের সবগুলো প্রোডাক্ট আসবে এবং এখানে সেই ব্যানারটা আসবে। আচ্ছা সো এখন আমাদের এই ফ্ল্যাশ সেলটা আমরা যদি এনেবল করতে চাই, তো আমরা যদি এটা ফ্ল্যাশ সেল এনেবল করি, আচ্ছা আমি আরও 4-5টা প্রোডাক্ট অ্যাড করি তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। সো 4-5টা আমি খুব দ্রুত অ্যাড করে ফেলি। বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যাড করে ফেলি। আমরা এখানে গ্যালারি ইমেজ দেব না, জাস্ট থাম্বনেলটা দিয়ে খুব দ্রুত এখানে ইউজ করব। যেগুলো রিকোয়ার্ড, যেগুলো ফিল্ড রিকোয়ার্ড, জাস্ট প্রোডাক্ট নেম অ্যান্ড থাম্বনেল অ্যান্ড ক্যাটাগরি, এই ক্যাটাগরি, হ্যাঁ ক্লিনিং সাপ্লাইস, দেন স্টক 20, প্রাইস দিচ্ছি, কত প্রাইস দেওয়া আছে, এটা 145 জাস্ট রিকোয়ার্ড, আর কিছু নেই কিন্তু আমার এখানে, আমার আর কোনো কিছু রিকোয়ার্ড নেই। আমি যদি পাবলিশ করি তাহলে দেখব আমার প্রোডাক্ট পাবলিশ হয়ে গিয়েছে। হ্যাঁ সেরকমভাবে আমি বেশ কিছু প্রোডাক্ট এখানে এখন আমি আপলোড করব।
চাকা। সো এর প্রাইস হলো 26 টাকা মাত্র। ক্যাটাগরিটা আপলোড করে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে প্রাইস দিচ্ছি 26 টাকা, স্টক আছে 100টা, পাবলিশ। দেন পত্রস, আমি ডেসক্রিপশন কিছু ইউজ করছি না, এখানে আপনারা আপনাদের মতো ইউজ করে নেবেন। প্রোডাক্ট আমি বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, সো আমি কিছু এখানে প্রোডাক্ট অ্যাড করেছি। সো আমি যদি প্রোডাক্ট দেখি, আমি মেনলি 5টা প্রোডাক্ট অ্যাড করছি। সো আমি সবগুলো ফ্ল্যাশ সেলে দিয়ে দিচ্ছি, 5টা প্রোডাক্টই তো। সো ফ্ল্যাশ সেল দেওয়ার জন্য আমার কী করতে হবে, ফ্ল্যাশ সেল জাস্ট এনেবল করে দিলাম। এখন যদি আসি আমি দেখব যে সবগুলো ফ্ল্যাশ সেল এনেবল হয়ে গেছে। সো ফ্ল্যাশ সেলের জন্য আমি একটা এখানে ব্যানার দিতে পারি। সো আমি ফ্ল্যাশ সেল ব্যানারটা দেখি আমার চাল ডাল থেকে নেওয়া যায় কি না। আমরা এটা ইউজ করতে পারি, এই ইমেজটা ইউজ করতে পারি। সো আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন আপনাদের জন্য। আমি আপাতত রেডিমেড সব কিছু ইউজ করছি। এখানে যদি আপনার ফ্ল্যাশ সেল দেখেন, সে দেখতে পারবেন এখানে সাইজটা ওটু দেওয়া আছে, বাট এটা ভার্টিক্যাল হলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখানে আপলোড করে দিয়ে দেন আপডেট করে দিচ্ছি। আপডেট করে দিলে এখন যেটা আমি এখানে করি, দেন দেখবো যে আমার এখানে এই প্রোডাক্টগুলো আসছে। দেন আমাদের ফ্ল্যাশ সেলে যখন একাধিক প্রোডাক্ট থাকবে এখানে, মানে অর্থাৎ এখানে 4টা আছে, 5টার বেশি থাকবে যখন, তখন এগুলো স্লাইডিং হবে। আমাদের এখানে যখন এই লাইনের প্রোডাক্ট থাকবে তখন স্লাইডিং হবে, এরকমভাবে সবগুলো আমাদের প্রোডাক্টগুলো আসবে। সো এরকমভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবো। সো এখন আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম যে কিভাবে আমাদের ক্যাটাগরিগুলো সাজাতে হয়, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, কিভাবে স্লাইডার অ্যাড করতে হয়, কিভাবে ফ্ল্যাশ সেলের ব্যানার দিতে হয়, বা কিভাবে প্রোডাক্টগুলো ফ্ল্যাশ সেলে রাখতে হয়, বা কিভাবে কালেকশন তৈরি করতে হয়, আমরা এগুলো দেখলাম। এখন আসি আমরা পরবর্তী যে কাস্টমাইজেশন আছে এগুলো দেখবো। জাস্ট আমরা একটু শর্টলি করে ফেললাম যে কিভাবে প্রোডাক্টটা সাজাতে হয়, সাজানোর যে নিয়মটা এটা আমরা জাস্ট দেখালাম। এখন আপনারা আপনাদের মতো একাধিক কালেকশন করে এখানে প্রোডাক্ট সাজাবেন, বা আপনার কয়টা করে প্রোডাক্ট দেখাতে চান সেগুলো সাজাবেন। আপনাদের মতো করে আপনারা ফ্ল্যাশ সেলের যে ব্যানারটা আছে সেটা সুন্দর করে দিবেন, ঠিক আছে। আপনাদের মতো আপনাদের যে হিরো সেকশনের যে ক্যারোসেলের যে ব্যানারটা আছে এটা দিবেন, ঠিক আছে। এরকমভাবে আপনারা আপনাদের মতো দিবেন। এখন আমি দেখাবো যে ফুটারের কাজগুলো কীভাবে করব, বা আনুষঙ্গিক যে কাস্টমাইজেশনে আরও কিছু আছে, তো সেই কাজগুলো আমরা কিভাবে করব সেগুলো আজকে আমরা এখন দেখব আর কি। সো মাঝখানে আমার ভিডিওটা কাট হয়ে গিয়েছিল, কোনো কারণে আমি রেকর্ড করতে পারিনি। সো এখন আমরা স্টোর কাস্টমাইজেশনে একটা করে অপশন দেখব। সো সেটিংসের অপশনগুলো আমরা প্রথমে দেখব। সো সেটিংস থেকে কী করতে পারি, আমরা প্রথমে আসি অ্যাকাউন্ট সেটিংস থেকে। সো অ্যাকাউন্ট সেটিংসে আসার পর যদি আমরা দেখি যে আমরা আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারবো। সো প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন আপলোড করলে আপনার হয়ে যাবে। সো আমি আপাতত এই ডিমকেই দিয়ে দিচ্ছি প্রোফাইল পিকচার হিসেবে।
সেভ করে দিচ্ছি। সো এখানে আপনাদের প্রোফাইল পিকচার দিতে পারবেন, আপনাদের এখানে ফুল নেম দিতে পারবেন, আপনাদের ইমেলটা এখানে চেঞ্জ করতে পারবেন এখানে, এবং আপনারা 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা এখানে এনেবল করে দিলে প্রত্যেকবার লগ ইন করার সময় আপনাদের ড্যাশবোর্ডে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে জিমেইলের দেন আপনারা এখানে লগ ইন করতে পারবেন। এটা একটা এক্সট্রা সিকিউরিটি। আচ্ছা, এরপর আসি স্টোর কাস্টমাইজেশন। তো আমরা অনেক কিছু দেখেছি এবং নিচে কিছু অপশন আছে যেগুলো আমরা দেখিনি, যেমন কাউন্টডাউন গ্রাফিক্সটা স্বাভাবিকভাবে আমাদের এরকম থাকে। যদি আমরা এখানে হোমে আসি, সো এইটা গ্রাফিক্সটা, সো আমি এটা যদি এখানে দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমাদের এখানে কোনো গ্রাফিক্স দেওয়া নেই, সো আমরা এটা সিলেক্ট করে একটা গিফ আমরা এখানে দিয়ে দেব। আমরা এখানে ওপেন করে দেন এই যে আমরা এখানে আপডেট করে দিচ্ছি। সো এখন যদি আমরা আমাদের যে চ্যানেলে আসি তাহলে দেখবি যেটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো এরকমভাবে আমরা দিতে পারবো এবং আমরা এই টাইমটাও আমরা এখানে পরিবর্তন করে দিতে পারি এখানে। সো পরিবর্তনটা আমরা এখানে করব, এখানে ক্লিক করে দেন সাপোজ আজকে টুডে থেকে শুরু করে আমি চাচ্ছি যে এপ্রিল মে মাসের 15 তারিখ পর্যন্ত, সরি আজকে থেকে স্টার্ট ডেট আজকে থাকবে 28 তারিখ এবং ইন ডেটটা হবে টুডে থেকে শুরু করে আমি দিচ্ছি মে মাসের 20 তারিখ পর্যন্ত সাপোজ দিয়ে আমি আপডেট করে দিচ্ছি। তাহলে আমার সেই দিন থেকে আমার গণনা হবে। আমি যদি একটু সিলেক্ট করি, রিফ্রেশ করি, আচ্ছা 3 ঘন্টা কেন দেখাচ্ছে তার একটু দেখে নেই। 28 তারিখ 20 আমি জানুয়ারি ফেব্রুয়ারি মে এপ্রিল মার্চ এপ্রিল মে মাসের মে না আমি জুন মাস 17 দিচ্ছি, 17 দিয়ে আমি আপডেট দিচ্ছি। তাহলে এখানে আপনাদের এখানে আপডেট হয়ে যাবে, এরকমভাবে টাইমটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, সো আমরা বাকি যে অপশনগুলো আছে সেগুলো দেখি। আমাদের বাকি অপশন হচ্ছে অ্যাড টু কার্ট, অর্থাৎ অ্যাড টু কার্ট যে প্রোডাক্ট কার্ড ডিজাইন যে আছে, প্রোডাক্ট কার্ড ডিজাইন হলো যে এটা কার্ড। সো এখানে বাই নাও অ্যাড টু কার্ড আছে। সো এখানে আপনারা যে কোনো লেখা দিতে পারেন, এখানে লেখা দিতে পারেন বাই নাও এখনই কিনুন বা কার্টে যোগ করুন, এরকম বাংলায় আপনারা লিখে দিতে পারেন। এবং এখানে আপনারা কি রং ইউজ করবেন, কি কালার ইউজ করবেন এখান থেকে আপনারা দিতে পারেন, অর্থাৎ টেক্সট কালার কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, সো হোভার কালার কি থাকবে, এটা টোটালি আপনারা এখান থেকে দিতে পারেন। এবং 2টা বাটনকে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। এরপর আসি ফুটার কন্টেন্টে। ফুটার কন্টেন্ট আপনারা ফুটারের ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, দেন এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন এবং ফুটার অ্যাবাউট সেকশনের যে কন্টেন্ট আছে এটা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ সব কিছু আপনার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, প্রত্যেকটা জিনিসই আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমি এগুলো দেখালাম না। কন্ট্যাক্ট পেজের আপনাদের কি ডিটেলস থাকবে এখানে সেগুলোও চেঞ্জ করতে পারবেন। সো এই অপশনটা দেখিয়েছি। চেকআউট পেজ সেটিংসটা কি, চেকআউট পেজে অ্যাড টু কার্ট যে ফিল্ডটা আছে এটা রাখবেন কি না, অ্যাড টু কার্ট কুপন ফিল্ডটা আপনারা রাখবেন কি না। সো ধরুন আমি এখানে ক্লিক করছি, সো আমি যদি এখানে বাই নাও ক্লিক করি, সো বাই নাও ক্লিক করলে যে কার্ডটা অপশনটা আসতেছে আমার এখানে, মানে কার্ড না, এখানে কুপন অ্যাপ্লাই করার যে অপশনটা আসতেছে আমার এখানে, সো আপনারা এটা ইনেবল ডিসেবল করে দিতে পারবেন এখান থেকে। সো এটা যদি করতে চান আপনারা তাহলে আপনি জাস্ট এখানে আসবেন, এখানে আসার পর জাস্ট আপনি এটা অফ করে দিবেন, অফ করে দিয়ে আপডেট করে দিবেন। সো দেখুন এখানে সেই কুপন অ্যাপ্লাইয়ের অপশনটা আর থাকবে না, ঠিক আছে। সো দেন আপনারা এখান থেকে অর্ডার করার সময় কোনো কুপন অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এখন
এটা হলো কাস্টমাইজেশন অপশন। এরপরও আরও অপশন আছে অনেক, যেমন ফ্লোটিং কন্ট্যাক্ট অপশন আছে, অর্থাৎ আপনার লাইভ চ্যাট সিস্টেম করতে পারবেন এখানে। আপনাদের ফোন নাম্বার, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনাদের যে মেসেঞ্জার ইউজার নেম আছে এখানে দিয়ে আপনার দিতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 8801969355। সেমটা আমি এবার এখানে দিচ্ছি ফোন নাম্বার হিসেবে, প্লাস দিয়ে দিচ্ছি এখানে সব চ্যাট দিয়ে দিচ্ছি, তাই এনেবল করে দিয়ে আমি এখানে আপডেট করে দিচ্ছি। সো এখন এটা আপডেট করার পর যদি আমি আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে দেখি আমাদের আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, আপডেট হয়েছে। সো এই যে আমাদের লাইভ চ্যাট সিস্টেমটা এসে পড়েছে। সো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কল আইকন তিনটা এসে পড়েছে। সো এই জিনিসটা আপনারা এখান থেকে আনতে পারবেন। আর পাশাপাশি আপনারা টক টু ইউজ করতে পারেন ইচ্ছা করলে। সো এই যে টক টু ইন্টিগ্রেশন করতে পারেন এখানে। জাস্ট টক টুর যে প্রপার্টি আইডি বা উইজেট আইডিটা এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেন আপনারা লেফটে চান নাকি রাইটে চান এটা সিলেক্ট করবেন, এবং ওটাতেও ফ্লোটিং কন্ট্যাক্টে আপনারা কোথায় চান এটা আপনারা টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইটে আপনার যে কোনো জায়গায় আপনারা স্থানান্তর করতে পারবেন এই চ্যাট অপশনটা। লিগ্যাল পেজ আছে, লিগ্যাল পেজে আপনারা যে কন্টেন্টগুলো থাকে এই কন্টেন্টগুলো এডিট করতে পারবেন, যেমন প্রাইভেসি পলিসির যে কন্টেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, ইউজার গাইড, এগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। এবং এখানে টেক্সট ফরম্যাটিং দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে করতে পারবেন। সো এইটা হলো টোটাল সেটিংস অপশনটা সেটিংসে। দেন মার্কেটিংয়ের জন্য আপনারা ফেসবুকের জন্য ফেসবুক পিক্সেল, গুগলের জন্য গুগলের যে কোডগুলো বা এসইওর জন্য যে জিনিসগুলো থাকে এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখানে ডিটেলস যাচ্ছি না, জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি এখন মাত্র। কুরিয়ারে আপনারা এখানে কুরিয়ার শিপিং রুলস সেট করতে পারবেন, অর্থাৎ কোথায় ডেলিভারি করলে কত টাকা চার্জ করবেন এই রুলসটা এখানে সেট করে দেন আপনারা প্রোডাক্টে অ্যাড করে ফেলতে পারবেন। এবং এপিআই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনারা কুরিয়ারের যে এপিআই কি সিক্রেট কি, হ্যাঁ এটা এখানে অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা কুরিয়ার এখানে অ্যাড করা আছে, যেমন পাঠাও কুরিয়ার ইনফরমেশন দিলে পাঠাও কুরিয়ার অ্যাড হয়ে যাবে। স্টেট ফার্স্ট আছে। সো আমাদের রিসেন্ট অ্যাড হয়েছে, আমাদের ক্যারিবি অ্যাড হয়েছে। সো এখানে এটি আমাদের আপডেট ভার্সন না, আমাদের আপডেট ভার্সনে ক্যারিবি আছে, তারপর স্টাফ ম্যানেজমেন্ট সিস্টেম আছে এখানে। হ্যাঁ, সো আমি আগের ভার্সনটিতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এবং আমাদের এখানে সিআরএম সিস্টেম আছে, এখানে আপনি ক্লায়েন্টগুলোকে আলাদা আলাদা করে ম্যানেজ করতে পারবেন এবং পরবর্তী তাদেরকে ফলো আপ করতে পারবেন, কল দিতে পারবেন, বা আপনাদের যে এমপ্লয়ি থাকবে তারা তাদেরকে কল দিয়ে ফলো আপ করতে পারবে, টেলিমার্কেটিং করতে পারবে, এরকম সিস্টেম আছে সিআরএমে। যেহেতু আমাদের এখানে অর্ডার নেই সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো এখানে দেখাতে পারছি না, বাট অবশ্যই আপনারা ইউজ করলে খুব সুন্দরভাবে দেখাতে পারবেন। আজকে আমাদের ভিডিও করার মূল লক্ষ্যই ছিল যে আমরা কীভাবে স্টোরটা কাস্টমাইজেশন করব, বা স্টোর কাস্টমাইজেশনের যে অপশনগুলো আছে এগুলো আমরা দেখব মূলত। সো এরপর আমাদের কালেকশন তৈরি করা পর্যন্ত আমরা দেখেছিলাম প্রোডাক্টের। এরপর যদি আমরা ব্র্যান্ডসে যাই, সো বিভিন্ন ব্র্যান্ডের যখন আপনি প্রোডাক্ট সেল করবেন দেন ব্র্যান্ডগুলোকে আপনি একটা লিস্ট করতে পারবেন। দেন আপনার ওয়েবসাইট থেকে তখন যখন কেউ ব্র্যান্ড ক্লিক করবে তখন কোন কোন ব্র্যান্ডের পণ্য আছে সেটা দেখতে পারবে। লাইক ধরুন আমাদের যদি এখানে আসি, এখানে যদি আমরা ব্র্যান্ডসে ক্লিক করি তাহলে দেখতে পারবে এখানে অনেক ধরনের ব্র্যান্ডস আছে। সো ওই ব্র্যান্ডস অনুযায়ী ইউজাররা প্রোডাক্ট দেখতে পারবে। লাইক আমি এসপি, ক্যানন, আমি বা ক্যাননে ক্লিক করছি, ক্যানন ক্লিক করলে আমার ক্যানের প্রোডাক্টগুলো আসবে। সো ক্যানের আমার কোনো প্রোডাক্ট নেই এখানে যেহেতু, সো মেবি আমার এসআর প্রোডাক্ট আছে কিনা দেখি। এসআর প্রোডাক্ট নেই। টিপি লিঙ্কের প্রোডাক্ট নেই। সো যেটার প্রোডাক্ট আছে সেটা দেখাবে আর কি, ঠিক আছে। সো আপনার এখানে সেই প্রোডাক্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সো এরকমভাবে আপনারা এখানে ব্র্যান্ডগুলো ইউজ করতে পারবেন। সো যদি আমরা অন্যটা দেখাই, সাপোজ ধরুন আমরা যদি cosmeticsobject.com, এটাও আমাদের একটা ডেমো। সো আমরা এখানে যদি ব্র্যান্ডে আসি, সো এখানে দেখছেন সানসিল্ক ব্র্যান্ড। সো এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে।
সো আমাদের যদি ইয়েতে দেখাই fashion.shopjet.com, এখানে আমাদের ব্র্যান্ড দেখতে পারবেন। সো এরকমভাবে আপনারা আপনাদের ব্র্যান্ডগুলো এখানে অ্যাড করে ফেলতে পারবেন। সো দেন অ্যাড করে দেন লোটোতে যদি ক্লিক করা হয় তাহলে লোটোর প্রোডাক্ট দেখাবে। এরকমভাবে আপনারা ব্র্যান্ড ইউজ করতে পারবেন। সো এই কারণে ব্র্যান্ড ইউজ হয়, আপনারা এখান থেকে ব্র্যান্ড লিস্টেড করতে পারবেন। দেন যখন প্রোডাক্ট আপলোড করবেন, যখন সেটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের হবে তখন সেই ব্র্যান্ডের আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। অ্যান্ড অ্যাট্রিবিউটটা হলো যে সাপোজ আপনি এমন একটি পণ্য বিক্রি করছেন যেটার ভ্যারিয়েশন আছে, লাইক সেটা কালার হতে পারে বা ওয়েট হতে পারে 1 কেজি 2 কেজি 3 কেজি, তখন আপনি এখান থেকে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করে নেবেন। লাইক অ্যাট্রিবিউটের নাম দিতে পারেন আপনি ওয়েট, ইউনিটটা হতে পারে কেজি, দেন ভ্যালু দিবেন 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি। দেন আপনার প্রোডাক্টে গিয়ে এই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে দিলে আপনারা এই অনুযায়ী ভেরিয়েশন করতে পারবেন। সো এটা হলো প্রোডাক্ট অ্যাট্রিবিউট ভেরিয়েশন ক্ষেত্রে প্রয়োজন হয়। সো তাহলে আমরা প্রোডাক্ট ব্যাপারে একটা ধারণা নিলাম। অর্ডারসে আপনারা সব অর্ডার পাবেন। সো অর্ডারস নিয়ে আমাদের আমরা একটা ভিডিও করব ডেডিকেটেডলি। এখানে অনেক অপশন আছে, একদম ইনভয়েস প্রিন্ট থেকে শুরু করে আপনারা কিভাবে কুরিয়ার পর্যন্ত নেবেন বা কোন স্ট্যাটাসের কাজ কি, এখানে অনেক অপশন আছে আমাদের। সো এখন যেহেতু কোনো অর্ডার নেই, আপনারা কোনো অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। নোটিফিকেশনে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যদি কোনো অর্ডার আসে বা অন্যান্য বিষয় নোটিফিকেশন আপনারা এখানে দেখতে পারবেন। সো ড্যাশবোর্ডেও অনেক কাজ আছে, এখানে ড্যাশবোর্ডেও আমাদের অনেক অপশন আছে, এগুলো নিয়েও আমাদের আলোচনা করতে হবে। সো জাস্ট আমরা আজকে দেখালাম প্রাথমিক পর্যায়ে কীভাবে আপনারা স্টোরগুলো কাস্টমাইজেশন করবেন, ঠিক আছে। সো আপনারা এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এগুলো জাস্ট ডেমো ডাটা, এখানে ডেমো ডাটা, এখানে সব কিছু চেঞ্জ করা যায়, আমরা দেখেছি। সো আজকের ভিডিওটি মনে হয় লং হয়ে যাচ্ছে। সো আমাদের মনে হয় এখানেই থামা উচিত। পরবর্তীতে আমরা ছোট ছোট পরিসরে ভিডিওগুলো করব, লাইক ড্যাশবোর্ড নিয়ে ভিডিও করব, নোটিফিকেশন নিয়ে ভিডিও করব, অর্ডার্স নিয়ে ভিডিও করব, প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়, ভেরিয়েশন কীভাবে দিতে হয়, বা শিপিং রুলস কীভাবে সেট করতে হয়, অ্যাপে ইন্টিগ্রেশন কীভাবে করবেন একদম লাইভ দেখিয়ে দেব, বা পিক্সেলটা কীভাবে সেট করবেন। এগুলো যারা আপনারা অলরেডি বিজনেস করেন তারা সবই পারবেন, যারা বিগিনার আছেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো করা। আর তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা যখন স্টোর নেন তখন তো আমরা আপনাদেরকে প্রাথমিকভাবে টোটালি একটা কাস্টমাইজেশন করে দিই কিছুটা, আপনাদের ব্র্যান্ড অনুযায়ী, কালার অনুযায়ী, এবং আপনাদের কিছু প্রোডাক্টের যে প্রোডাক্ট আপলোড করে দিই আমরা, সেই সাপোর্টও আমরা দিয়ে থাকি। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সো আর যারা আপনারা চাচ্ছেন আমাদের প্রোডাক্টটি নেওয়ার জন্য, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন। সুপার ফাস্ট একটি ওয়েবসাইট হবে আপনার আশা করি। অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটি নিলে আপনার আর কোনো দিকে টেনশন করতে হবে না। আপনাদের ইনভেন্টরি, সিআরএম, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ধরুন আপনার অর্ডার ম্যানেজমেন্ট, তারপর কুরিয়ার অটোমেশন, এসইও, সব কিছুই এখানে আপনি একসাথে পাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।